আমাদের ঈমানের অঙ্গাঙ্গী ভাবে জড়িত। জান্নাতের উপরে ইয়াকিন আনা, যেহেতু জান্নাতকে তারা অস্বীকার করছে, এই কারণে আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই উপরের দিকে। কোথায় আছে আমাদের বাড়ি? যেতে রাজি আছেন? ইসমাঈল আলাইহিস সালাম দরখাস্ত করলেন রব্বুল আলামিন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটু দেখতাম। আল্লাহ পাক বললেন যাও, দিলাম অনুমতি। আল্লাহ পাকের অনুমতি পেয়ে জিবরাইল আমিন জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এই যে উড়ালটা দিলেন, এই উড়ালের গতিটা কত এটা বোঝানোর জন্য আপনাদেরকে আগে দুইটা ঘটনা শুনিয়েছি। যে উড়ালের সাইজটা কি, বডির সাইজ তো মনে আছে, এই বিশাল বডিটা নিয়ে আর গতিও তো মনে আছে। এই গতি নিয়ে জিবরাইল আমিন জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। কোন বর্ণনা মতে 70 বছর, কোন বর্ণনা মতে সরে শুরু করেছে কত মাইল স্পিডে বলেন? সেকেন্ডে 1,86,000 মাইল। একটু কল্পনা করবেন, শুধু শুনে যাবেন না, একটু কল্পনার জগতে ভেসে দেখেন। এই প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে ওই আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। কবে দৌড়টা দিল? দৌড়টা শুরু করলো কবে? যেই দিন তারকাগুলো সৃষ্টি হয়েছে। এই তারকাগুলো আজ থেকে কত হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন জগতের কেউ বলতে পারবে না। পারবে নাকি? এই যেই দিন তারকাগুলো সৃষ্টি হয়েছে ওই দিন তাদের আলোগুলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এর পরের সেকেন্ডে আবার 1,86,000 মাইল, এর পরের সেকেন্ডে আবার 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে ওই আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। আজও দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে। এখনো পর্যন্ত ওই আলো এই পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আজকে আমরা যারা এই মাহফিলে উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। কেউ আমরা এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল এই দুনিয়ার জগৎ নয়। প্রশ্ন জাগে, তবে আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? এই প্রশ্নের জবাবটি আমাদের ঢাকাবাসীদের জন্য বোঝা খুব সহজ। ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, অধিকাংশদের ক্ষেত্রেই এমনটি হয়ে থাকে। জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? বলে বাসা তো ধানমন্ডি 27 নাম্বার। ভাই আপনার আসল বাড়ি কোথায়? আসল বাড়ি নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? বলে উত্তরা 14 নাম্বার সেক্টরে। আচ্ছা, তো আপনার আসল বাড়ি কোথায়? আসল বাড়ি ময়মনসিংহ। বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে, আর আসল বাড়ি কোথায় জানতে চাইলে ঢাকার বাইরে দূরের একটা ঠিকানা বলে। এরকম বলে কি বলে না? আপনি প্রশ্ন করবেন যে ভাই ঢাকা শহরে আছেন কতদিন? হয়তো বলবে যে 40-45 বছর, 50 বছর তো হুজুর ঢাকাই পার করলাম। তো নোয়াখালীতে আপনার কে আছে? কেউ নেই। জায়গা জমি কি পরিমাণ আছে? কিচ্ছু নেই। এবার প্রশ্ন করেন, আপনি ঢাকা শহরে 50 বছর কাটিয়ে দিলেন আর বলছেন নোয়াখালীতে আপনার কোনো আত্মীয় স্বজনও নেই, কোনো জায়গা জমিও নেই। তো ঢাকা শহরকে আসল বাড়ি না বলে নোয়াখালীকে কেন আসল বাড়ি বলছেন? উত্তর একটাই, যে হুজুর আমার নোয়াখালী যেহেতু আমার বাপ দাদার ভিটা বাড়ি, এই কারণে নোয়াখালী আসল বাড়ি, ঢাকা শহরকে আসল বাড়ি বলতে রাজি না। বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তাহলে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম,
এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে থাকতে দিলেন ওই বাড়িটির নাম কি? সবাই বলেন জান্নাত। তো বাপ দাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, তা আমাদের আব্বা আম্মার বাড়ি তো ছিল জান্নাত। অতএব একজন মুমিন মুসলমানের আসল বাড়ি কোথায়? আবার বলেন জান্নাত। একজন মুমিন মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর হতেই পারে না। একজন মুমিন মুসলমানের আসল বাড়ি জান্নাত। নিঃসন্দেহে আমাদের আসল বাড়ি জান্নাত। এবং সেই জান্নাতের বাড়ি আমাদের কেমন বাড়ি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে একাধিক জায়গায় ঘোষণা দিয়েছেন যে জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, তোমাদেরকে এই জান্নাতের বাড়িগুলো পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। উরিসতুমুহা, মিরাস হিসেবে দেওয়া হয়েছে, মিরাসের সম্পদ। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যেই মুমিন মুসলমানের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে, সে জান্নাতুল ফিরদাউসের মালিক হবে পৈতৃক সম্পত্তি হিসেবে। মুহতারাম ভাইও, আজকের আমাদের এই দেওয়ানপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই যে মাহফিল, এত সুন্দর প্যান্ডেল সাজানো গোছানো একটা পরিবেশ, এখানে আমরা যে আসলাম এত ব্যস্ততা ছেড়ে ছুড়ে, এই এলাকার আমরা কি শুধু বেকার মানুষগুলো এখানে এসেছি আর ব্যস্ত মানুষগুলো কাজে লেগে আছে, এমনটি নাকি? না, বরং আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে নিয়ে এসেছেন আমরা তারাই আসতে পেরেছি। তবে এই মাহফিলে আমরা কেন এসেছি? আজকে আমরা এসেছি আমাদের আসল বাড়ি জান্নাত, এই আসল বাড়ির ঠিকানা জানবো, পথ জানবো এবং অতি সহজে কি করে আমরা আমাদের বাড়িতে পৌঁছতে পারবো, এই দুটো কথা জেনে ওই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করব, আল্লাহ পাকের সামনে গিয়ে হাজিরি দিব। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল বাড়ি জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। বলেন, এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে? মাইকম্যান কোথায়? মাইকম্যান, এই আওয়াজটার মধ্যে এরকম ইকো হচ্ছে কেন? এটা তো কোনো গানের মজলিস না, এটা কোনো ব্যান্ড সঙ্গীতের মজলিস না। কথা যদি মানুষ না বুঝে তাহলে হ্যাঁ কি প্রতিধ্বনি দিয়ে রেখেছে, মনে হয় যেন তামাশা। এবার ঠিক আছে না? আল্লাহু আকবার। আজকাল সবকিছুই ফ্যাশন হয়ে গেছে, সব ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এখন কি সুন্দর লাগছে আওয়াজটা, আমি কথা বলে শান্তি পাচ্ছিলাম না, ব্রেনের মধ্যে বাড়ি লাগছে। মুহতারাম হাজিরিন, অতএব প্রশ্ন দুইটি, একটি হলো আমাদের আসল বাড়িটা কোথায় আছে, আসল বাড়ির পথ কি? 2 নাম্বার হলো আসল বাড়িতে সহজে যাব কি করে। বাস, আমি এই 2 প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে এই বিষয়ের উপরে আমাকে 2-4টি হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোথায়? এই প্রশ্নের জবাবটি আমরা পেয়ে যাই সূরাতুল বাকারার 32 নং আয়াতে। মুফাসসিরিন কিরাম এই আয়াত থেকে আমাদের বাড়ির ঠিকানাটা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাম, এই উভয়কে জান্নাতে প্রবেশ করানোর পর কিছুদিন পর আবার তাদেরকে জান্নাত থেকে কি করেছেন? বের করে দিয়েছেন না? নাকি ওনারা এখনো জান্নাতে আছেন? বের করে দিয়েছেন। এই বের করে দেওয়ার সময় আল্লাহ পাক যে কথাটি বলে বের করেছেন, এই কথাটি আছে সূরাতুল বাকারার 32 নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি বললাম আদম হাওয়া তোমরা
আমার জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যাও শব্দটা বলেন, জান্নাত থেকে নেমে যাও বলেছেন। এই শব্দটার ভেতরেই আছে আমাদের বাড়ির ঠিকানা। জান্নাত থেকে নেমে যাও। উলামায়ে কেরাম বুঝেন আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের হয়ে যাও এই কথা বলেননি, কারণ বের হওয়ার আরবি হলো খারাজা ইয়াখরুজু খুরুজান, মানে বের হওয়া। আল্লাহ পাক বলেননি কুল নাখরুজু মিনহা জামিআ, আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও, না বের হয়ে যাও বলেননি, বরং বলেছেন ইহবিতু মিনহা জামিআ। হাবাতা ইয়াহবিতু হুবুতান, আরবি শব্দ, এর অর্থ হলো উপর থেকে নিচের দিকে নেমে আসা। তো আল্লাহ রাব্বুল আলামিন হুবহু এই শব্দটি বলেছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও। এই নির্দেশটা পাওয়া মাত্রই আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে। মুফাসসিরিনে কেরাম কি লিখেছেন সেটার দিকে আমি পরে যাচ্ছি। যদি এই আয়াতের এই এতটুকু তরজমা আপনারাও বুঝে থাকেন তাহলে আশা করি আপনারাই বলতে পারবেন। বলুন তো দেখি আমাদের আসল বাড়ি জান্নাতটা কোন দিকে আছে? কয়েকজন বলছে, সবাই মনে হয় বুঝে নাই। কোন দিকে আছে? উপরের দিকে আছে বলেই তো আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে নেমে যেতে বলেছেন, বের হতে বলেন নাই। যদি কোনো একটা বাচ্চা গাছের উপরে উঠে যায়, আপনার আম গাছের উপরে উঠে, আপনি নিচ থেকে কি বলবেন? এই আম গাছ থেকে বের হ, এটা বলবেন? কি বলবেন? না নাকি? এই তাইলে নামার প্রশ্ন আসবে কখন? যখন সে উপরে থাকবে, ঠিক কি না? এই শব্দ থেকেই মুফাসসিরিনে কেরাম এই আমাদের ঠিকানা দিয়ে দিয়েছেন যে আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে যে নেমে দুনিয়াতে আসলেন, আল্লাহও নামতে বললেন। এখান থেকেই বোঝা যায় যে জান্নাত আছে কোন দিকে, আমরা আছি কোথায়? নিচে। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে সামান্য একটু আলোচনায় আজকে আমাদের বাড়িটা কোন দিকে আছে এটা তো জানলাম, ঠিক কিনা? দিক জানলাম, উপরের দিকে আছে। এখন প্রশ্ন হলো কত উপরে আছে? কত উপরে আছে? জান্নাত আমাদের আসল বাড়িটা কত উপরে আছে এটা যদি আজকে আমরা নাও জানি তাতে কোনো সমস্যা নেই, আমাদের ঈমানের জন্য কোনো ক্ষতি হবে না। আমরা তো জান্নাত বিশ্বাস করেছি না করিনি? জান্নাত আছে না নাই? আল্লাহ পাক জান্নাত তৈরি করবেন না করে রেখেছেন? করে রেখেছেন। কিন্তু জান্নাতটা কত উপরে আছে এটা আমি এজন্য বলছি যে বর্তমান আমাদের বাংলাদেশে, যেখানে শতকরা 90% মুসলমানের দেশ, দুঃখজনক হারে দিন দিন নাস্তিক মুরতাদের সংখ্যা বেড়েই চলছে। এই নাস্তিকগুলো, এই মুরতাদগুলো কিছু নষ্ট ভ্রষ্ট কিছু ছেলে, এরা মাঝে মধ্যেই আল্লাহ, রসুল, ইসলাম, মুসলমান, জান্নাত, জাহান্নাম, পরকাল, কিয়ামত ইত্যাদি সম্পর্কে এমন কিছু অশালীন বক্তব্য দিয়ে থাকে যে একজন মুসলমান মাত্রই আমাদের সহ্য করা বড় কষ্ট হয়ে যায়। এই নাস্তিকগুলো বলা বলি করছে খুব জোরে সুরে যে জান্নাত বলতে আসলে কিচ্ছুই নেই। এরা জান্নাতকে সরাসরি অস্বীকার করছে, জান্নাত বলতে কিচ্ছু নাই। যদি আপনি কোন নাস্তিককে প্রশ্ন করেন যে জান্নাতকে কেন অস্বীকার করছো, কেন জান্নাত নেই, তো নাস্তিকরা একটাই জবাব দিবে, বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে। কি থিওরি? যে আমরা যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। এটা নাস্তিকদের থিওরি, যে না দেখা জিনিস আমরা কি করি না, বিশ্বাস করি না। যেহেতু আল্লাহকে দেখি না এজন্য আল্লাহকেও বিশ্বাস করি না। যদি জান্নাত থাকতো তো আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম মেরু, আর উপরে যেতে যেতে চাঁদের দেশ, মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম, কই জান্নাত? জান্নাত যদি থাকতোই এর মধ্যেই তো থাকতো। অতএব জান্নাত আমরা দেখিনি, এজন্য জান্নাতকে আমরা বিশ্বাসও করি না। এই হলো নাস্তিকদের থিওরি। না দেখা জিনিস তারা বিশ্বাস করে না। মুহতারাম ভাইও, যেহেতু ওদের কথাটা এসে গেছে, প্রসঙ্গক্রমে বলছি, আমি এই বিষয়ে এখন আলোচনা করতে যাচ্ছি না। নাস্তিকরা যদিও মুখে 1000 বার বলে না দেখা জিনিস বিশ্বাস করি না, না দেখা জিনিস বিশ্বাস করি না, কিন্তু আমি এই বৈঠকে বসে 1 ডজনের উপরে আমি এমন প্রমাণ দেখাতে পারবো যে এরা না দেখেই এগুলাকে বিশ্বাস করে। মুখে বলে না দেখা জিনিস বিশ্বাস করি না, বাস্তবিক অর্থে ওরা অনেক কিছু না দেখে বিশ্বাস করে।
অনেক কিছু। আপনি একজন নাস্তিককে প্রশ্ন করেন, এই নাস্তিক, তোমার ভিতরে কি জান আছে? জান? ও কি বলবে? নাই। হ্যাঁ, জান ছাড়া মানুষ বাঁচে? ও তো উত্তর দিবে যে জান না থাকলে আমি বেঁচে আছি কি করে। আপনি সাথে সাথে পাল্টা প্রশ্ন করেন, তোমার ভেতরের জানটা জীবনে তুমি কয়বার দেখেছো? দেখেছে নাকি? তাইলে জানটা যে আছে এটা যে বিশ্বাস করলো দেখে না না দেখে? না দেখে। অথচ মুখে খুব স্লোগান দিচ্ছে যে না দেখা জিনিস আমরা কি করি না, বিশ্বাস করি। আসলে কপাল পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করেন। ভাষাগত শালীনতা অশালীনতার বিষয়টা যদি আপনারা মার্জনার দৃষ্টিতে দেখেন, আমি আরেকটা কথা বলি। নাস্তিকদেরকে আপনি প্রশ্ন করেন, কোন নাস্তিককে, যাই তোর বাপ আছে কিনা? ও কি বলবে? নাই। বলবে বাপ না থাকলে আমি দুনিয়ায় আসলাম কেমনে? আপনি পাল্টা প্রশ্ন করেন, যেই লোকটাকে তুই বাপ ডাকিস এই লোকটা তোর কেমনে বাপ হইলো তুই কি দেখেছিস? দেখেছে নাকি? হ্যাঁ, যেই মানুষটাকে আমি বাপ ডাকছি এই মানুষটা আমার বাপ কিভাবে হইলো এটা কি আমি দেখেছি? নিশ্চয়ই আমার যখন বুঝ হয়েছে তখন থেকে মানুষের কাছে শুনে শুনেই তাকে বাপ ডাকছি, ঠিক কিনা? এখন যদি আমি বলি যে তোমাদের থিওরি অনুযায়ী তোমরা থিওরি দিয়েছো না দেখা জিনিস বিশ্বাস করি না, তাইলে এই লোকটা তোমার বাপ কিভাবে হয়েছে তুমি তো দেখোনি, তোমার থিওরি অনুযায়ী এই লোকটাকেও তুমি বিশ্বাস করো না, তোমার সন্দেহ আছে বাপ অন্যজনও হইতে পারে। আর বাবাকে যে বিশ্বাস করবে নাস্তিকরা, এমন সুযোগ ওদের নাই। এর কারণ হলো আমাদের দেশের যে সমস্ত নাস্তিকগুলো খুব লাফালাফি করছে, এরা কিন্তু আসলে এদের নিজস্ব মেধা খাটিয়ে কথা বলে না। এদের একজন গুরুজি ছিল বাংলাদেশে, এক বেহায়া বেশরম এক কুলাঙ্গার নারী, নাম তাসলিমা নাসরিন। এই নারী নষ্টভ্রষ্ট, এই নারীটি সে তার বিভিন্ন বইয়ের মধ্যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত অশালীন এবং উদ্ভট কিছু কথাবার্তা আজ থেকে বহু বছর আগে লিখে গেছে, বাংলাদেশের মুসলমান তো ওই নারীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু ওর লেখাগুলো পড়ে পড়ে এই ছেলেগুলো ওই ওর সুরেই গাইছে এবং ওর কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে পোস্ট করে যাচ্ছে। ওই কুলাঙ্গার নারী, ওর একটা বই আমি পড়েছি, আমি তখন ছাত্র ছিলাম। এই বইয়ের মধ্যে সে লিখেছে, পেট আমার, আমার পেটে আমি কোন পুরুষ থেকে সন্তান নিব না নিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বিবাহ শাদী আবার কি? আপনি বলেন, যদি বিবাহ শাদীর প্রশ্ন না থাকে আর কোন পুরুষ থেকে সন্তান নিব না নিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার হয়, তাহলে যেই সন্তানটা দুনিয়াতে আসবে ওই সন্তানের বাবার কোনো পরিচয় থাকবে? হ্যাঁ, নাস্তিকরাও তো বিবাহ শাদীকে বিশ্বাস করে না। ওই যে ওর মুরিদ। আপনাদের এলাকায় কুকুর আছে না? কুকুর, এই কুকুরগুলোর মধ্যে যেগুলো মাদি কুকুর, এগুলোকে আপনাদের এই এলাকার আঞ্চলিক ভাষায় কি বলেন? যেগুলো মাদি কুকুর, বেটি বেটি কুকুর, কি বলেন? কিচ্ছু বলেন না? কারণ বিভিন্ন এলাকার মানুষ তো এখন কে কোনটা বলবে? মাইগ্যা কুকুর। আচ্ছা যাক, সভাপতি সাহেব বলছেন মাইগ্যা কুকুর, হইল মাইগ্যা কুকুর। এই মাইগ্যা কুকুর যে একসাথে 5টা 7টা বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চাগুলো যখন একটু বড় হয় বাচ্চাগুলোকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, নাই তোর বাপ কে? বলতে পারবে? ওই বাচ্চাগুলো বাপের পরিচয় জানে? আচ্ছা ঠিক আছে, বাচ্চাগুলো না হয় নাই জানলো, ওই মাইগ্যা কুকুরটাকে ডেকে জিজ্ঞাসা করেন যে তুই যে এতগুলো বাচ্চা জন্ম দিলি, তো তোর এই বাচ্চাগুলোর বাবাকে? ওই মাইগ্যা কুকুরটা বলতে পারবে? কেন পারবে না? কারণ আজকে এক পুরুষ কুকুরের সাথে, কালকে আরেক পুরুষ কুকুরের সাথে, পরশু আরেক পুরুষ কুকুরের সাথে, কোন পুরুষ কুকুর থেকে যে তার গর্ভে সন্তান এসেছে সে নিজেও বলতে পারে না। বলেন ঠিক কিনা? এই মাইগ্যা কুকুরের বাচ্চাগুলো যেমন তাদের বাবার পরিচয় জানে না, মাইগ্যা কুকুরটা নিজেও যেমন তার সন্তানের বাবার পরিচয় জানে না, ওই বেহায়া বেশরম তাসলিমা নাসরিন আর তার প্রেতাত্মা এই নাস্তিক মুরতাদ গুলোও তাদের বাবার পরিচয় জানে। তো আমি ওদের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, প্রসঙ্গক্রমে এসেছে তাই বললাম। তো যেহেতু তারা জান্নাতকে
অস্বীকার করছে, যেটা আমাদের ঈমানের অঙ্গাঙ্গী ভাবে জড়িত, জান্নাতের উপরে ইয়াকিন আনা, যেহেতু জান্নাতকে তারা অস্বীকার করছে, এই কারণে আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই উপরের দিকে। কোথায় আছে আমাদের বাড়ি? যেতে রাজি আছেন? হ্যাঁ, সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসল বাড়িতে পৌঁছার তৌফিক দান করেন। আপনি দিনের বেলা উপরের দিকে তাকান, দেখবেন একটা সূর্য দেখা যায়। এই সূর্যটা আকারে আকৃতিতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান, তাই না? কিন্তু আপনারা জানেন এই সূর্যটা আসলে এত ছোট, এটা অনেক বড়, অনেক বড়। কত বড়? বিজ্ঞানের ছাত্ররা বলতে পারবে যে এই সূর্যটা এই গোটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্য, এটাকে দেখা যায় একটা ভাতের প্লেটের সমান। বলুন তো এত ছোট কেন দেখা যায়? অনেক উপরে, বলেন, অনেক উপরে। এই উপরে হওয়ার কারণে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হওয়া সত্ত্বেও সূর্যটাকে দেখা যায় একটা ভাতের প্লেটের সমান। এখন প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই জমিন থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত মাইল উপরে? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হওয়ার কারণে সূর্যটাকে এত ছোট দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো এই যে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আমি সূর্যের দেশে গেলাম, ওখানে গিয়েও কি আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? বোঝা গেল আরো উপরে যেতে হবে। এবার রাতের বেলা আপনি উপরের দিকে তাকান, তাকালে দেখবেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এগুলো কি? তারা। তারাগুলো দেখতে যদিও জোনাকি পোকার মতো সাইজ, কিন্তু আসলে কি এত ছোট না আরো বড়? প্রশ্ন হলো তারাগুলো কত বড়? বিজ্ঞান তো এখানে তাদের হাতিয়ার ফেলে দিয়েছে, শুধু এতটুকু বলেছে যে তারা যে কত বড় আমরা তো আবিষ্কার করতে পারিনি, তবে আমাদের ধারণা যে সূর্য তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর আসমানের এক একটা তারকা পৃথিবীর তুলনায় নয়, বরং আকাশের এক একটা তারকা সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল এক একটা তারকা সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড় দেখা যায় এই জোনাকি পোকার মতো। এত ছোট কেন দেখা যায়? সূর্যের চেয়ে আরো নিচে না উপরে? প্রশ্ন হলো এই তারকাগুলো কত উপরে আছে? তারকাগুলো কত উপরে আছে? আল্লাহ পাকের কুদরত শুনেন, ঈমানের মধ্যে মজবুতি আসবে ইনশাআল্লাহ। তারকাগুলো কত উপরে আছে? বিজ্ঞান তো খুঁজে পাচ্ছে না তারকা। একটা তারকা আবিষ্কার করেছে বিজ্ঞান অনেক অনেক গবেষণা করে, শতাব্দী কাল গবেষণা করে একেবারে পৃথিবীর সবচাইতে কাছে যেই তারকাটি, একেবারে পৃথিবীর নিকটে, বিজ্ঞান এই তারকাটির নাম দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই নামের এই পৃথিবীর সবচেয়ে কাছের তারকাটি এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। এটা বিজ্ঞানের কথা। 25 লক্ষ কোটি, 25 লক্ষ কোটি মাইল উপরে সবচেয়ে নিচের তারকাটি, যেটা পৃথিবীর সবচেয়ে কাছে। এবার প্রশ্ন হলো দূরের তারকাগুলো কত উপরে আছে? এই ব্যাপারে বিজ্ঞান আমাদেরকে কোনো ধারণা দিতে পারে নাই। এবার আসেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, তাফসীরে রুহুল বায়ান নামক কিতাবের মধ্যে আছে যে উপরের তারকাগুলো কোথায় আছে, আমাদেরকে একটা ধারণা দিয়েছে। এটা বোঝার জন্য আগে আরেকটা কথা বুঝতে হবে। এই যে আমাদের স্টেজে লাইট জ্বলছে, আমরা যে টর্চ লাইট অন করি, টর্চ লাইটের আলোটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, দৌড় মারে। এই টর্চ লাইটটা অন করার সাথে সাথে দেখা যায় আলোটা ওই দূরে দেয়ালের গায়ে দেখা যায়, তাহলে বোঝা গেল আলোটা দৌড় দিয়েছে, ঠিক কিনা? এই যে আলোটা দৌড় মারলো, কত মাইল স্পিডে দৌড়টা মারলো? আলোর গতি কত? আমরা তো গাড়ির গতি হিসাব করি ঘন্টায়, গাড়ির গতি হিসাব করি ঘন্টায়, আর বিজ্ঞান আলোর গতি হিসাব করেছে সেকেন্ডে, ঘন্টায় না। 1 সেকেন্ডে আলো কত দূর যেতে পারে? 1,86,000 মাইল দূরে চলে যেতে পারে সেকেন্ডে। খালি আপনি চোখের পলক মারবেন, এই চোখের পলকে আলোটা কত দূর চলে যাবে? 1,86,000 মাইল।
এবার আসেন তারকাগুলো কত উপরে, আমি সেটা বুঝাচ্ছিলাম। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলোকে সৃষ্টি করেছেন, ওই দিন আসমানের প্রত্যেকটি তারকা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে, এবং প্রত্যেকটা তারকার আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। দৌড়টা যে শুরু করেছে কত মাইল স্পিডে বলেন? সেকেন্ডে 1,86,000 মাইল। একটু কল্পনা করবেন, শুধু শুনে যাবেন না, একটু কল্পনার জগতে ভেসে দেখেন। এই প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে ওই আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। কবে দৌড়টা দিল? দৌড়টা শুরু করলো কবে? যেই দিন তারকাগুলো সৃষ্টি হয়েছে। এই তারকাগুলো আজ থেকে কত হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন, জগতের কেউ বলতে পারবে না। পারবে নাকি? এই যেই দিন তারকাগুলো সৃষ্টি হয়েছে, ওই দিন তাদের আলোগুলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এর পরের সেকেন্ডে আবার 1,86,000 মাইল, এর পরের সেকেন্ডে আবার 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে ওই আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। আজও দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে। এখনো পর্যন্ত ওই আলো এই পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারকাগুলো আল্লাহ পাক কত উপরে সৃষ্টি করে রেখেছে। এবার প্রশ্ন হলো, এই তারকার জগতে গেলাম, কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? তাহলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি না ক্লান্ত হয়ে গেছেন? আচ্ছা, এবার আসেন এই জমিন থেকে সবার উপরে যেই তারকাটা আছে, এর উপরে আর কোনো তারকা নেই, যেটাকে আমরা সৌরজগৎ বলি। এরপরে আর কোনো গ্রহ নক্ষত্র কিছু নেই, এরপরে শুধু মহাশূন্য। এই জমিন থেকে সবার উপরে যেই তারকাটি আছে, এর উপরে আর কোনো তারকা নেই। ওই তারকা পর্যন্ত এই জমিন থেকে যেই পরিমাণ পথ পাড়ি দিতে হবে, ওই তারকাটা পার হয়ে আরো ঠিক এই পরিমাণ যদি মহাশূন্য পাড়ি দিয়ে আপনি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা। কি পাওয়া যাবে? প্রথম আসমানের তলা। তলা প্রথম আসমানের তলা পাওয়া যাবে। আসমান আছে না নাই? আছে। কিন্তু বিজ্ঞান কি বলে? অমুসলিম বিজ্ঞানীরা সবাই আকাশকে অস্বীকার করে, বলে আকাশ বলতে কিচ্ছু নেই। আসমানকে তারা অস্বীকার করে, বিজ্ঞান আসমানকে স্বীকার করে না। আসমান আছে না নাই? কয়টা? বিজ্ঞান অস্বীকার করে কেন? আমি যখন হেফজখানায় পড়ি, তা আমাদের হেফজখানার ওস্তাদ আমাদেরকে একটা গল্প শুনিয়েছিলেন। এক বুড়ি, তার দুনিয়াতে আছে একটা ছেলে, একটাই পুত্র সন্তান, অন্ধের যষ্টি। এই ছেলেটাকে ওই বুড়ি বিয়ে করিয়েছে। পুত্রবধূ পছন্দ করেছে বুড়ি নিজেই। পুত্রবধূ সর্বসাকুল্যে 1.5 হাত লম্বা। কত লম্বা? এই 1.5 হাত লম্বা মানুষকে আপনারা কি বলেন? একটা কিছু বলেন না, এটাও সভাপতি সাহেবের দায়িত্বে দিয়ে দিবেন। হ্যাঁ, 52 52, আচ্ছা 52ই বলেন। এই 52 হলো পুত্রবধূ। এখন বুড়ি পাকঘরে রান্না চড়িয়েছে চুলার মধ্যে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই, তরকারির মধ্যে পানি দিতে হবে। ওই 52 বউকে ডাকলেন, ডেকে বললেন, বৌমা কলসিটা নিয়ে যা, এই ঘরের পেছন থেকে কলসি দিয়ে 1 কলসি পুকুর থেকে পানি নিয়ে আয়, তাড়াতাড়ি আসবি, চুলায় কিন্তু রান্না। পানি আনতে লাগে 2 মিনিট। বৌমা কলসি নিয়ে যে গেছে তো গেছেই, আধা ঘন্টা আর আসে না। বুড়ি তো এদিক দিয়ে ফুলতে ফুলতে একেবারে ফেডা। আধা ঘন্টা পরে ডাক দিয়ে বলে, বৌমা পানি আনতে লাগে 2 মিনিট, আধা ঘন্টা সময় পার করলে তুমি কি মরলে নাকি পানি আনতে গিয়ে? আজকে আর খাবার কপালে জুটবে না, তরকারি কিন্তু পুরে ছাই। পাশের রুম থেকে বৌমা চিৎকার দিয়ে বলে, আম্মা পানি তো আমি 2 মিনিটেই নিয়ে এসেছি, তো দাও না কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পানি দেয়া যাবে না। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আম্মা আপনি বিয়ের সময় যে আমাকে একটা স্বর্ণের চেন দিয়েছিলেন না, এই চেনটা গলার থেকে ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। বুড়ি পাকঘর থেকে বলে, বৌমা কলসির মধ্যেই কি পড়েছে? আমি 2 চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে। তো এক কাজ কর, কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে, কলসির তলার থেকে চেইনটা তুলে নিয়ে এরপরে পানিটা চেঞ্জ করে নিয়ে আয়। আর নাইলে 5 মিনিট সময় লাগবে, আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি? কয়, আম্মা আপনি এই মাত্র আমাকে যেই কাজটা শিখিয়ে দিলেন না, আধা ঘন্টা থেকে তো আমি ওই কাজেই ব্যস্ত। কিন্তু আম্মা এটা পুরো আশ্চর্যের ব্যাপার, আপনার এই কলসির তো তলা নাই।
বুড়ি পাকঘর থেকে চিৎকার দিয়ে বলে, আহারে বৌমা, কলসির তলা তো তলার জায়গায় আছে, তুই যে বাউন বীর এই কারণে তোর হাত খাটো। বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বারবার বলেছেন, আমি 7টা আসমান সৃষ্টি করেছি, আসমানের জায়গায় আসমান আছে, কিন্তু আমাদের মানুষের বিজ্ঞানীরা এরা তো সব বাউন বীর, হাত খাটো। এজন্য জগৎ বিখ্যাত মুসলিম বিজ্ঞানী মহাকবি আল্লামা ইকবাল, নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল সারাটা জীবন বিজ্ঞানের পেছনে ঘুরেছে, সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছে। জীবনের অন্তিম মুহূর্তে এসে এবার দেখছে যে বিজ্ঞান মানেই হলো মরিচিকা, এটা একটা ধোঁকা। সকালে এক থিওরি দেয়, দুপুরে আরেক থিওরি দেয়, বিকেলে বলে আগের দুটোটা ভুল, এটা সঠিক। থিওরি শুধু চেঞ্জ করতে থাকে। কিরে ভাই বিজ্ঞানের ছাত্ররা, এক সময় কি বিজ্ঞান খুব জোরে সুরে গর্বের সাথে বলে নাই যে আমরা অনেক গবেষণা করে আবিষ্কার করলাম যে সূর্য তার আপন কক্ষপথে ঘুরছে, পৃথিবী স্থির, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, বলে নাই? কিছুদিন পর আরেক দল বিজ্ঞানী এসে বলে যে আগের বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে ভাই তাহলে সঠিকটা কি? বলে সঠিক হলো পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। বর্তমান সময়ের প্রায় সমস্ত বিজ্ঞানী একমত, কয় যে আগের দোনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে ভাই ঠিকটা কি? কয় দোনোটা ঘুরে। এখন বিজ্ঞানীরা কি বলে? বলে দোনোটা ঘুরে, বলে না? আকাশও ঘুরে, আর কি বলে সূর্যও ঘুরে, চন্দ্রও ঘুরে, পৃথিবীও। বিজ্ঞানীরা এখন এটা বলছে না। আমার তো ভয় হয় যে অল্প কিছুদিন পরে আরেক দল বিজ্ঞানী আসবে, এসে বলবে তিনদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে ভাই ঠিকটা কি? বলে একটাও ঘুরে না। কিছু করার আছে বললে? এই তো বিজ্ঞান মানেই হচ্ছে ধোঁকা। তো আল্লামা ইকবাল যখন এই ধোঁকার পেছনে সারাটা জীবন ঘুরলেন, জীবনের অন্তিম মুহূর্তে এসে যখন ভুল বুঝে আসলো, এবার সারেন্ডার করছে। কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। আল্লামা ইকবাল বলেন, ও রব্বুল আলামিন, সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়াইলাম, কিন্তু বিজ্ঞান তো এক এক সময় এক এক থিওরি দেয়, আমি এখনো স্থির হতে পারছি না কোন থিওরিটা সঠিক। কেউ তো বলে সূর্য ঘুরে, কেউ বলে দুনিয়া ঘুরে, কেউ বলে দুটোটা ঘুরে, কেউ বলে আসমান আছে, কেউ বলে আসমান নাই। রব্বুল আলামিন, আমি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে ঘুরে আমার জীবনটাই বরবাদ করেছি। অতএব আপনার কাছে আমার এখন শেষ দরখাস্ত, আব জুনু সে কাম লুঙ্গা মেরা হে তাহকিক মে, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। রব্বুল আলামিন, আমি এখন আর বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না। এখন আপনি আমাকে আপনার এই দুনিয়ার জগতে ওই সমস্ত বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন যেই মানুষগুলোকে দুনিয়াবাসী আপনার পাগল মনে করে, আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে নেন। দোয়া করেন। আমাদের দেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী কে? ডক্টর জাফর ইকবাল, নাম শুনেছেন? ডক্টর জাফর ইকবাল, আমরা তার হেদায়েতের জন্য দোয়া করছি। আশা করা যায় তিনিও ওই পাগলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন। আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করেন। মুহতারাম ভাইও, তাহলে আমরা গেলাম কোন পর্যন্ত? ওয়াজ ভুললে চলবে না। কোন পর্যন্ত গেছেন? প্রথম আসমানের তলা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন, প্রথম আসমানটা মোটাও ঠিক এই পরিমাণ। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, এরপর দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ, এরপর আবার মহাশূন্য, এরপরে আবার তৃতীয় আসমান, আবার মহাশূন্য, আবার চতুর্থ আসমান। এইভাবে যেতে যেতে আপনি সপ্তম আসমান চলে যান, সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যান। এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যেই পরিমাণ পথ আপনি পাড়ি দিয়েছেন, সপ্তম আসমান ডিঙ্গিয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে যদি আপনি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য
জান্নাত নামের যেই বাড়িটা নির্মাণ করে রেখেছি, এই বাড়িটা আমি নির্মাণ করেছি সিদরাতুল মুনতাহার নিকটে। আবারও বলেন না সুবহানাল্লাহ। বাড়ির ঠিকানাটা জেনে খুশি না বেজার? আবার সুবহানাল্লাহ বলেন। বাড়ির ঠিকানা পাওয়া গেছে। প্রশ্ন কয়টা ছিল? দুইটা। আমি বলেছি দুই প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ করব। একটা প্রশ্ন ছিল বাড়িটা কোথায়, সন্ধান পাওয়া গেল তো? কোন দিকে? কোন দিকে? কোন জায়গায়? সিদরাতুল মুনতাহার নিকটে। ইনসাফের সাথে বলুন তো দেখি, সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ পাক আমাদের জন্য যেই জান্নাত তৈরি করেছেন, এই নাস্তিক মুরতাদ গুলো শাহবাগ চত্বরে বসে বসে বলে আমরা দেখি না। শাহবাগ চত্বরে বসে বুঝি সিদরাতুল মুনতাহা দেখা যাবে? হ্যাঁ? তাইলে এই দুনিয়ার জগতে তারা জান্নাত দেখলো না, বিশ্বাস করলো না, পরকালেও জান্নাতের কোনো বুবাসও পাবে না। আলহামদুলিল্লাহ আমরা না দেখেই বিশ্বাস করেছি, আজকে তো জান্নাতের বাড়ি পর্যন্ত চলেই গেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, পরকালেও আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়িতে পৌঁছার তৌফিক দান করুন। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যাব কি করে, ঠিক না? এই যাব কি করে, এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে ছোট্ট করে আরেকটা কথা বলি, যেহেতু কথায় কথা আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের বাড়িটা তৈরি করলেন, এই বাড়িটা কত বড় জানতে মনে চায় কিনা? যদি জানতে পারি আমার বাড়িটা কত বড় হবে, তাহলে ইবাদত বন্দেগীতে মজা কমবে না বাড়বে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জান্নাতে আমাদের বাড়িটা কত বড় এটা বুঝার জন্য ছোট্ট দুইটা ঘটনা শুনতে হবে। এই ঘটনা দুইটা পাওয়া যাবে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাবের মধ্যে। শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির তাকরীর সম্বলিত কিতাব ফজলুল বারী। এই কিতাবের মধ্যে আছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনকে ধরে বসলেন, জিবরাইল আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন, এত ঘন ঘন আসা যাওয়া করেন, চোখের পলকে আসেন, চোখের পলকে চলে যান, আমার জানতে মনে চায় আপনার চলার গতি কত, আপনি কত দ্রুত চলতে পারেন। জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন মাখলুক, এটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। তবে আপনাকে একটা ঘটনা শুনাই, ওখান থেকে আপনি আন্দাজ করে নেন আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন যে ঠিক আছে, ঘটনাটা শুনান। তো জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, জানেন না আপনারা? নবীজি বলেন যে হ্যাঁ, এটা তো আমি আপনার মাধ্যমেই জেনেছি। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করেছেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আপনাদের এই অঞ্চলে ঢাকায় তো আসলে কুয়া নাই, কুয়া যারা দেখেছেন বলেন, এই কুয়ার মধ্যে যদি কোনো একটা বাচ্চাকে ফেলে দেওয়া হয়, ওই বাচ্চাটা কুয়ার পানি পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? 1-2 সেকেন্ডের বেশি লাগবে? হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, না ছেড়ে দিবে? ছেড়ে দিয়েছে। তখনও আমি সিদরাতুল মুনতাহায় কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম। কোথায়? সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো? এই মাত্রই তো বললাম। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, তখনও আমি সিদরাতুল মুনতাহায়। ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহ পাক আমাকে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে না লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, ইউসুফকে অলরেডি ছেড়ে দিয়েছে। এরপরে নির্দেশ পেলাম, নির্দেশ পেয়ে সিদরাতুল মুনতাহা থেকে এসে আমার একটা ডানা আমি ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম, তখনও পর্যন্ত ইউসুফের পা কুয়ার পানিতে পৌঁছতে পারে নাই। এবার আপনি আন্দাজা করে দেখুন আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। এই একটা ঘটনা মাথায় রাখেন। দ্বিতীয় ঘটনাটি ওই ফজলুল বারী নামক কিতাবের মধ্যে এসেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনকে ধরলেন, ভাই জিবরাইল, আচ্ছা আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন, আপনি খালি মানুষের রূপ ধরে আমার সাথে সাক্ষাৎ করেন। আপনারা জানেন নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর চেহারা ছিল। ওই দাহিয়াতুল কালবির রূপ ধরেই জিবরাইল আমিন বেশিরভাগ আসতেন। অনেক সময় অন্যান্য মানুষের রূপ ধরেও আসতেন, অনেক সময় অপরিচিত মানুষের রূপ ধরেও আসতেন। আজকে নবীজি ধরে বসলেন, জিবরাইল আমি আজকে আপনাকে মানুষের রূপে দেখতে চাই না, আপনার আসল রূপে দেখব এবং মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডি আমি একসাথে দেখতে চাই। জিবরাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জগতে বসে আপনি আমাকে আমার আসল রূপে পুরাটা বডি একসাথে দেখবেন, এটা সম্ভব না। নবীজি জানতে চাইলেন কেন সম্ভব না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি জিবরাইলের বডিটা যে কত বিশাল করে তৈরি করেছেন এটা তো আপনি কল্পনাও করতে পারবেন না। আমার বডিটা এত বড় যে এই ক্ষুদ্র পৃথিবীতে আমার পুরাটা বডি একসাথে জায়গাই হবে না। আমি কি করে আপনাকে দেখাবো? তবে আপনি যেহেতু দেখতে চেয়েছেন, আপনি একটু আসমানের দিকে তাকান। তো নবীজি আকাশের দিকে তাকিয়ে রইলেন। আমরা তো ঢাকা শহরে উপর দিকে তাকাইলে আকাশ দেখাও বড় কষ্ট হয়ে গেছে। এখন আকাশ দেখতে হলেও এদিক সেদিক সরতে হয়, অনেক সময় জায়গায় বসে আকাশ দেখা যায় না, ঠিক কিনা? মরুভূমি এলাকা, বিশাল আকাশ দেখা যায়, তাই না? নবীজি তাকিয়ে আছেন, জিবরাইল আমিন চলে গেলেন। কিছুক্ষণ পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখেছেন? নবীজি বলছেন, আমি কিচ্ছু দেখি নাই। কিছুই দেখলেন না? বলে এতটুকু দেখলাম যে আসমানটা তো একদম ফর্সা ছিল, হঠাৎ দেখলাম কেমন যেন অন্ধকার হয়ে গেল, একদম কালো হয়ে গেল। এখন তো আবার দেখছি যে ফর্সাই আছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমি দেখাতে চেয়েছি। আসলে আসমান অন্ধকার হয়নি, আসমান তো আসমানের জায়গায় ফর্সাই আছে। আমি আপনাকে বোঝানোর জন্য আমি আমার একটা ডানা দিয়ে পুরাটা আসমান একটু ঢেকে ধরেছিলাম। কয়টা ডানা দিয়ে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা আকাশ ঢাকতে আমার ডানা লাগে একটা, কিন্তু আমার বডিতে কয়টা ডানা আছে? বুখারী শরীফ খুলেন, প্রথম পৃষ্ঠার হাসিয়াতে আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমার এক ডানা দিয়েই পুরো আসমান ঢাকা যায়, এমন 600 ডানা একসাথে আমার বডিতে ফিট করা আছে। অতএব আপনি বলুন, এই সাইজের ডানা 600 ডানা যেই বডিতে ফিট করা, বডিটা কত বড় হবে? তাইলে এটা কি এই পৃথিবীতে জায়গা হবে? আচ্ছা, এই দুইটা ঘটনা আপনাদেরকে শোনালাম জান্নাতের বাড়িটা কত বড় বোঝানোর জন্য। মনে আছে তো? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেনি এমন মুসলমানের সংখ্যা দুনিয়াতে কমই আছে, অন্তত পক্ষে এই উপমহাদেশে। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে লিখেছেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যার কথা এইমাত্র আপনাদেরকে শুনাইলাম দুইটা ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে একটা দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনি যে এত বিশাল একটা জান্নাত তৈরি করেছেন, এত সুন্দর জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতটা তো আপনি আমাদের ফেরেশতাদেরকে দিবেন না। আপনাদের উলামায়ে কেরাম তো জানেনই, আপনারা অনেকেই জানেন যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। জান্নাত জাহান্নাম এটা আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। এক সময় ফেরেশতাদেরকে অন্যান্য প্রাণীর মতো, অন্যান্য মাখলুকের মতো ভ্যানিশ করে দিবেন, শেষ করে দিবেন। এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন, জান্নাত তো আপনি আমাদেরকে দিবেন না, এতে আমাদের কোনো আক্ষেপ নেই, আপনার হুকুমের উপরে আমরা সন্তুষ্ট। তবে আমি জিবরাইলের মনে আজকে একটা শখ জাগলো, আপনি যদি একটু অনুমতি দিতেন, আমি পুরাটা জান্নাত একটু রাউন্ড দিয়ে দেখতাম যে এই জান্নাতটা কেমন, একটু আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমি আমার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য, ঈমানদার বান্দাবান্দীদের জন্য যে জান্নাতটা তৈরি করেছি, এই জান্নাতটা এত বিশাল, এত বিশাল, এত বিশাল, তুমি জিবরাইলের পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটু দেখতাম।
আল্লাহ পাক বললেন যাও, দিলাম অনুমতি। আল্লাহ পাকের অনুমতি পেয়ে জিবরাইল আমিন জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এই যে উড়ালটা দিলেন, এই উড়ালের গতিটা কত এটা বোঝানোর জন্য আপনাদেরকে আগে দুইটা ঘটনা শুনিয়েছি। উড়ালের সাইজটা কি, বডির সাইজ তো মনে আছে, এই বিশাল বডিটা নিয়ে আর গতিও তো মনে আছে। এই গতি নিয়ে জিবরাইল আমিন জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। কোন বর্ণনা মতে 70 বছর, কোন বর্ণনা মতে 70,000 বছর একাধারে তিনি উড়লেন। 70,000 বছর উড়েও তিনি জান্নাতের কোন কুল কিনারাই খুঁজে পেলেন না। বলেন তো এই 70,000 বছর উনি উড়লেন যে রাস্তায় কি ওনার পেটে খিদা লেগেছিল? হ্যাঁ, ঘুমের প্রয়োজন হয়েছিল, টয়লেটের প্রয়োজন হয়েছে, ফেরেশতাদের এগুলো লাগে? নন স্টপ অনবরত তিনি 70,000 বছর উড়লেন এই গতি নিয়ে। 70,000 বছর উড়ার পরে যখন দেখলেন আর কোনো কিছুই কোনো কুল কিনারা পাওয়া যায় না, তো এক জায়গায় বসলেন। বসে এবার বলছেন রব্বুল আলামিন, আপনি যেহেতু বলেছেন সম্ভব না, তাই কি আর সম্ভব? তো আমার তো আগে থেকেই ঈমান আছে, যখনই আপনি বলেছেন সম্ভব না তখনই আমি জিবরাইল ঈমান এনেছি যে সম্ভব না। বাকি একটু ঢুকলাম এই জন্য যে ব্যাপারটা কি একটু দেখি। কিন্তু রব্বুল আলামিন 70,000টা বছর আমি উড়লাম, এত বিশাল একটা বডি আপনি আমাকে দিলেন, এত দ্রুত গতি দিলেন, কিন্তু 70,000 বছর উড়ে আমি তো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। রব্বুল আলামিন আপনার কাছে শেষ দরখাস্ত, আপনি খালি আমাকে একটু বলেন যে আমি আসলাম কদ্দুর আর সামনে কদ্দুর বাকি আছে। খালি আমাকে একটু বলে দেন আমি কতটুক আসলাম আর সামনে কদ্দুর বাকি। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আচ্ছা তুমি এই 70,000 বছর উড়লা, কিছুই পাচ্ছ না? বলেন না। জান্নাতের কোনো খুঁটি পেয়েছো? খুঁটি কয় আল্লাহ এই মাত্র 2টা খুঁটি পাইলাম। 70,000 বছর উড়ার পরে এই মাত্র 2টা খুঁটি সামনে দেখা যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল এমন এই যতটুকু দূরত্বে তুমি 2টা খুঁটি কেবল পেলে, ঠিক এই সমান দূরত্বে সামনে অসংখ্য অগণিত খুঁটি এখনো পড়ে আছে। মুহতারাম ভাইও, এই জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। বলেন কাদের জন্য? সবাই মুখ খুলেন, কাদের জন্য? আমাদের জন্য তৈরি করেছেন। আমরা সবাই কি আমাদের সেই জান্নাতের বাড়িতে যেতে চাই? কারা কারা যেতে চায় হাত উঠান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি জান্নাতে নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। হাত নামান। বাস এখন প্রশ্ন হলো যাব কেমনে? নিরাপদে কিভাবে যেতে পারি? সহজে কিভাবে যেতে পারি? আপনার যদি আপনাকে এখন বলা হয় যে 100 তলা বিল্ডিং এর ছাদের উপরে তোমাকে উঠতে হবে, তো আপনি এখন ওই বিল্ডিং এর নিচে যাওয়ার পরে দেখছেন একদিকে সিঁড়ি আর একদিকে লিফট। একজন বুদ্ধিমান মানুষ মাত্রই সে কি সিঁড়িতে চড়বে না লিফটে চড়বে? হ্যাঁ, এখন জান্নাতে যাওয়ার তো সিঁড়িও আছে লিফটও আছে। আমি আজকে কোনটা ওয়াজ করবো এটা বলেন? সিঁড়ির না লিফটের? হ্যাঁ, লিফটের। আমি তো জানি যে সবাই লিফটের ওয়াজ শুনতে চাইবে, এজন্য আমিও চালাকি করে শুরুতে ওই লিফটের আয়াতটাই তেলাওয়াত করেছি। কেউ তো সিঁড়ির ওয়াজ শুনতে চাইবো না, এইজন্য লিফটের আয়াতটাই আমি শুরুতে তেলাওয়াত করেছি। এই জান্নাতে যাওয়ার এই লিফটের সন্ধান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াত। সূরার নাম বলেন? সূরার নাম বলেন আলী ইমরান, আয়াত নাম্বার 103। আমি খুতবার মধ্যে এই আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক আমাদেরকে আমাদের বাড়িতে উঠার লিফটের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাত আছে কোন দিকে? আমরা আছি কোন দিকে? এখন নিচের থেকে উপরের দিকে উঠার একটা পদ্ধতি, এটাই তো আমাদের দরকার এখন জানা। যেহেতু বাড়ি উপরে, যদি একটা মানুষ ধরেন ওই যে কুয়ার কথা বললাম, কুয়ার মধ্যে পড়ে গেছে একেবারে গভীর নিচে, এই মানুষটা এখন হাউমাউ করে চিৎকার করছে, আমাকে উঠাও, আমাকে বাঁচাও, আমি গেলাম। এখন এই মানুষটাকে নিচ থেকে উপরে উঠাতে হলে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? হ্যাঁ, এখন থেকে ওয়াজ মুখস্থ করবেন। এর আগ পর্যন্ত যা গেছে মনে না রাখলে আমার কোনো আফসোস নাই, এখন থেকে মুখস্থ করেন। এই নিচ থেকে উপরে উঠতে গেলে কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার হলো উপর থেকে একটা রশি ছাড়তে হবে।
ঠিক কিনা? এই নিচের মানুষটাকে যদি আপনি উঠাইতে চান তাহলে উপর থেকে একটা রশি ছাড়তে হবে না? 2 নাম্বার হলো রশিটা মজবুত হওয়া লাগবে, যদি ঢিলা ঢালা হয় ছিঁড়ে যাবে। 3 নাম্বার শর্ত হলো রশিটা যখন ছাড়লাম, এবার নিচের যেই মানুষটা উপরে উঠে এসে আসতে চায় সে ওই রশিটাকে মজবুত করে ধরা লাগবে। হ্যাঁ, যদি গাউরা মার্কা হয় যে না রশি টশি আমি ধরুম না, আমি উপরে উঠুম, ও কিয়ামত পর্যন্ত উঠতে পারবে, তাহলে রশি ধরা লাগবে কি লাগবে না? 3 নাম্বার। 4 নাম্বার শর্ত হলো যখন রশিটা সে মজবুত করে ধরলো, এবার উপর থেকে দয়া মায়া করে রশিটা ধরে টান মারা লাগবে, ঠিক কিনা? আচ্ছা, যদি তাই হয় তাইলে আমরাও তো আমাদের আসল বাড়ি থেকে অনেক নিচে পড়ে গেছি, এবার আমরাও যদি আমাদের আসল বাড়িতে উঠতে চাই তাইলে জান্নাতের মালিক মহান রব্বুল আলামিন মেহেরবান খোদা দয়া করে মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়া লাগবে, ঠিক কিনা? এই রশিটা মজবুত হওয়া লাগবে আর আমাদের সবাই মিলে এই রশিটাকে শক্ত করে ধরা লাগবে। এবার যদি আল্লাহ পাক টান মারেন আমরা সোজা আসল বাড়িতে পৌঁছে যাব। এই রশিটার সন্ধান আল্লাহ পাক দিয়েছেন কোন সূরায়? কোন সূরায়? কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বাস, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার মানুষ শক্ত করে ধরো। ইতাসিমু, উলামায়ে কেরাম জানেন আখাযা ইয়াখুযু, আখযান মানে ধরা, আল্লাহ পাক খুযু বলেন নাই। ইতাসিমু, আল ইতিসামু বমানা সখতি সে পকড়না, শক্ত করে ধরো। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি, সুবহানাল্লাহ বলেন। শক্ত করে ধরো বিহাবলিল্লাহ, হাবলুন মানে রশি, হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। এই দুনিয়ার মানুষ শক্ত করে আল্লাহর রশিটা ধরো, জামিআন সবাই মিলে ধরো, ওয়ালা তাফাররাকু এই রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে কোনো ঝগড়াঝাটি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না। এবার বলেন আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে কি ধরতে বললেন? কার রশি? কার রশি? আল্লাহর রশি ধরতে বলেছেন। কিছু মানুষকে ধরতে বলেছেন না, সবাইকে। জামিআন, জামিআন সবাই মিলে ধরো, কারণ এটা এমন রশি, আমি আল্লাহর রশি, তো এই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই, সবাই মিলে ঝুলে থাকলেও এই রশি ছিঁড়বে না। এবার বলেন রশি কি আল্লাহ পাক ছেড়েছেন না ছাড়েন নাই? না ছেড়ে হুদাও বলছেন ধরার জন্য, না ছেড়েছেন? তাইলে রশি তো আল্লাহ ছাড়লেন, রশিটা কি ঢিলা ঢালা? রশি কত মজবুত, এই ওয়াজ শুরু করলেই ফজর ঠেকবে, অতএব ওই ওয়াজের দরকার নাই। আল্লাহর রশি যে মজবুত এই বিশ্বাস আছে তো? 3 নম্বর হলো রশিটা আমাদের ধরতে হবে, তাই না? তো এখন রশিটা ধরার জন্য আগে রশি চিনতে হবে না? হ্যাঁ, রশি চিনতে হবে কিনা? রশি না চিনে ধরলে তো আবার উল্টা পাল্টা জায়গায় হাত দিলে সমস্যা না? কিন্তু আমাদের দেশের কিছু ভাইয়েরা তো রশি চিনতে ভুল করে ফেলেছে, বললে কি মনে কষ্ট নিবেন? হ্যাঁ, এই বেচারারা রশি চিনতে ভুল করে ফেলেছে। এরা এখন রশি ধরা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, এখন রশি কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে হয়রান, দেখে যে রশি তো কোনোখানে নাই। তো চিন্তা করলো যে ঠিক আছে মক্কা মদিনায় গিয়ে দেখি রসুলের দেশে ওখানে রশি পাওয়া যায় কিনা। হজে গেল, গিয়ে দেখে যে ওখানেও কেউ রশি টশি চিনে না। পরে দেশে আসলো, মন টন খারাপ, এতগুলা টাকা খরচ করলাম, রশি তো পাইলাম না। হঠাৎ করে সন্ধান পাইলো যে হায় হায় হায়, এতগুলা টাকা তো বেকার নষ্ট করলাম, বাড়ির পাশে ফরিদপুর জেলায় গেলেই তো রশি পাওয়া যায়। আছে না নাই? কয়টা? হ্যাঁ, কিছু বললে কি মনে কষ্ট নিবেন? হ্যাঁ, এই জায়গা কয় যে পাইছি পাইছি, জন্মের মতো ধরা ধরলো। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, এই যে সমস্ত ভাইয়েরা ওই রশি ধরলো, আসলে কি ওই রশি কি সেই রশি? এই রশি কি সেই রশি? তাইলে আমরা কি কথা বলতে পারি যে যে সমস্ত ভাইয়েরা এই 8 রশিতে হাত দিল তারা রশি চিনতে ভুল করেছে? কোনো সন্দেহ আছে? আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। 2500 থানায় ওখানে গিয়ে রশির ওয়াজ করার পরে মাহফিল থেকে বের হয়ে 1 কিলোমিটারও যাইনি, আমার গাড়িটা ভাঙা একদম চূরমার। অতএব আমি সামনে আর আগাইতে চাই না। তবে রশি চিনতে হবে তো, না চিনতে হবে কি না? আচ্ছা, ভাঙ্গার ভয়ও করি না আলহামদুলিল্লাহ। ভয় করলে কি আর এই ময়দানে আসতাম নাকি? ভাইও বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। আমি কারো বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে বলছি না,
কিন্তু একটা নিজের আল্লাহ পাক আমাদেরকে আকলে সালিম দান করেছেন, সুস্থ এবং সুষ্ঠু বিবেক দান করেছেন। এটা বোঝার জন্য তো আপনার কোরআন হাদিস বোঝার দরকার নাই। আজকে থেকে প্রায় আপনার 10 বছর হয়ে যাবে, 10-12 বছর এরকম হয়ে যাবে, আমি ফরিদপুর ভাঙ্গা থানায় গিয়েছি মাহফিলে। ভাঙ্গা থানা চিনেন? নাম শুনেছেন? ভাঙ্গা থানায় গিয়েছি, মাহফিলে গিয়েছি। তো শীতকাল ছিল, ওই সময় আমাদের জাতীয় সংসদ ইলেকশন চলছে। তো ওখানে ইলেকশনের সময় কি পরিমাণ পোস্টার রাস্তাঘাটে থাকে এটা তো বুঝেনি। তো আমি একটা পোস্টারের দিকে এভাবে তাকিয়ে আছি, ছবিটার দিকে তাকিয়ে আছি, পোস্টারের লেখাটা আমি পড়িনি, আমি শুধু ছবিটার দিকে তাকিয়ে আছি। তো আমার কিছু মুসল্লি আমার সাথে গাবতলীর, ওনাদের বাড়িও ওখানে। তো আমাকে বলছে যে হুজুর কি দেখেন? তা আমি বললাম যে ভাই এটা তাসলিমা নাসরিন না? এই তাসলিমা নাসরিনকে বাংলাদেশের মুসলমানরা কবেই না বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই মহিলা কবে আবার বাংলাদেশে ঢুকলো, এখন আবার সংসদ ইলেকশন করে, এই এত হিম্মত পাইলো কোথায়, আমরা কোথায়? তো এখন ওরা রুমাল মুখে চাপা দিয়ে হাসে, কয় ইন্না লিল্লাহ। হুজুর কি বলেন? উনি তো আমাদের বড় ভাইজান, বর্তমান গদ্দি নসীন। বুঝেন নাই? আমি তো ওনাকে সরাসরি দেখেছি, আপনারা অনেকেই দেখেন নাই, এখন তো বয়স হয়ে গেছে। যখন উনি যুবক, ওনার চেহারা, চুল এই পরিমাণ চুল লাগতেন। আমি তাসলিমা নাসরিনের ছবি দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে হুবহু তাসলিমা নাসরিন, একদম ক্লিন শেভ করা, চুলগুলো এই বড় বড়। আমি এটা পুরুষ না মহিলা আমি পার্থক্য করতে পারলাম না। অথচ উনি নাকি একজন পীর সাহেব, ওনার রশিতে হাত দিয়ে সবাই জান্নাতে চলে যাবে। বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেককে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে রশি ধরার আগে রশি চিনা লাগবে কি লাগবে না? হ্যাঁ, আপনি তাফসিরের কিতাব খুলেন, আমার কথা শোনার দরকার নেই। যত পৃথিবীতে যত গ্রহণযোগ্য তাফসিরের কিতাব আছে আপনি খুলেন, দুই কথা পাবেন না। এই সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াত খুলেন, হাবলুল্লাহ, আল্লাহর রশি। মুফাসসিরিনে কেরাম নিচে পরিচয় দিয়ে দিয়েছেন, হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রশির নাম হলো আল কুরআন। আল্লাহর রশির নাম কি? আল কুরআন। তাইলে রশি পাওয়া গেল? আল্লাহ রশি ছেড়েছেন? এবার বলেন রশিটা কে ছেড়েছে? আল্লাহ। আল কোরআন নামের রশিটা কে ছেড়েছে? আল্লাহ। রশিটাকে মজবুত কে করেছে? আল্লাহ। এই রশি ধরে একদিন টান মারবে কে? আল্লাহ। আমাদের কাজ কি? কথা বলেন, আমাদের কাজ কি? আমাদের কয় কাজ? আমাদের কয় কাজ? আল্লাহর কয় কাজ? 3 কাজ। আল্লাহর কাজ আল্লাহ করবেন, ওটার ওয়াজের দরকার নাই। এখন ওয়াজ শেষ, ধরবো কেমনে? ঠিক কি না? সবাই ধরতে রাজি? আল্লাহর রশি সবাই ধরতে রাজি? তাইলে এখন ধরার সিস্টেমটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, সিস্টেম মতো না ধরলেও কিন্তু বিপদ। রশি না চিনলে যেমন বিপদ, আবার ধরার সিস্টেম না জানলেও কি? আপনি বললেন না হুজুর রশি তো চিনলাম, আল কোরআন। তা আল কোরআন যেহেতু আল্লাহর রশি, তাইলে আল্লাহ তো এটা ধরতেই বলেছেন, শক্ত করে ধরতে বলেছেন। তো হুজুর কোনো সমস্যা নাই, বাড়িতে গিয়ে ওয়াশ টোয়াশ ওযু টযু করে এরপরে কোরআন শরীফটার এইভাবে চাপ দিয়ে ধরে রাখো, বাস। আল্লাহ এমনি ধরতে বলছে? হ্যাঁ, এমনি ধরতে বলছে? তাইলে এটা ধরার সিস্টেম নাই। সিস্টেম মতো না ধরলে কি আছে? বিপদ আছে। এক বাড়িতে গানের ওস্তাদ গান শিখায়, গান আছে না নাই? হ্যাঁ, গান গাইলে কয় সওয়াব? প্রতি লাইনে লাইনে কয়টা নেকি? সওয়াব নাই? পিসাবের দরবারে গাইলে, পিসাব নিজে গাইলে গান শিখায়, টাকা দিয়ে জাহান্নাম খরিদ করে আর কি। এখন ওস্তাদ ছাত্রকে গান শিখায়, ছাত্র হইলো এরকম একেবারে মোটা তাগড়া নওজোয়ান এক যুবক, ওর নিজের খুব শখ, ও বলে ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। ব্যান্ড সঙ্গীত, এটা তো আবার মুরব্বীদেরকে বোঝানো মুশকিল। ওই যে ভ্যাঁ ভ্যাঁ করে চিল্লায় যে, এই ব্যান্ড সঙ্গীত। এখন এই ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। এখন উস্তাদ হ্যাংলা পাতলা বুড়া এক উস্তাদ, খুব ভালো উস্তাদ, পুরাতন, গান শিখায়। তো ভাই গান গাইতে হইলে গলার মধ্যে একটু সুর টুর লাগবে না? হ্যাঁ, তো গান কি ইচ্ছা করলেই গাওয়া যায় না, সুর লাগে? এখন ওই ছেলের গলা তো হইলো একটা ফাটা বাস, ওটাতে তো কোনো সুর টুর আসে না। এখন উস্তাদ 6টা মাস ওর পিছনে মেহনত করলো, প্রতি মাসে 20,000 টাকা করে বেতনও নেয়। এখন 6 মাস পরে দেখে যে ও যেই সেই। এখন তারও একটা চিন্তা, একদিন উস্তাদ গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করে,
তো ছাত্র জিজ্ঞাসা করে, ওস্তাদ জি আপনার মন খারাপ কে, কি হয়েছে? মন খারাপ হবে না তো কি হবে, এই যে 6টা মাস তোর পিছনে আমি এত গাদার মতো খাটলাম, তুই আমার সুরটা একটু ধরতে পারলি না, সুরটা ধরতে পারলি না, বলেন না, সুরটা ধরতে পারলি না, এই যে তুই ধরতে পারলি না আমার সুরটা, এই জন্য আমার মনটা খারাপ। এখন ছাত্রটা আবার আমার মতো এরকম একটু বলদ মার্কা, বোকা শোকা, এই চিন্তা করে যে ওস্তাদজির মন খারাপ, সুর ধরতে পারি না, এই জন্য গান তো আমার শিখা হবে না, এটা তো আমি বুঝেই ফেলছি, বাকি ওস্তাদজি যদি মন খারাপ থাকে তাহলে তো আমার জীবনটাই বরবাদ, উনি তো গুরুজন, গুরুজনের মন খারাপ থাকলে তো সমস্যা, তাহলে সুরই তো ধরতে হবে। আচ্ছা সুর কেমনে ধরা যায়, একটু চিন্তা করলো যে সুরটা ধরলেই তো ওস্তাদজির মনটা ভালো হয়ে যায়। চট করে তার মাথায় বুদ্ধি এসে গেল যে সুর তো ওস্তাদজির গলা দিয়েই বাইরে হয়। বাস যেই বুদ্ধি সেই কাজ, সাথে সাথে উঠেই ওস্তাদজির গলাটা সজোরে চাপ দিয়ে ধরলো। এবার চাপ দিয়ে ধরে কয়, ওস্তাদজি আপনি আমার গুরুজি, আমার গান টান শিখার দরকার নাই, আমার বোঝা হয়ে গেছে, আমার গান শিখা শেষ, কিন্তু আপনি যদি মন খারাপ করেন তাহলে আমার জীবনটাও শেষ। আপনি যে সুর ধরতে হবে এই 6 মাস পরে আপনি আমাকে বললেন কেন? প্রথম দিন বলতেন, প্রথম দিন আমি সুরটা ধরে ফেলাই। আজকে আমি সুর ধরেছি, যতক্ষণ আপনার মন ভালো না হবে আমি আর সুর ছাড়তেছি না। এবার সুর যে সে ধরে আছে, ওস্তাদজির জিহ্বা এতখানি বের হয়ে গেছে, এখন ওস্তাদজিটা হা করে আছে, কথাও বলতে পারে না। এখন তাকে বুঝাতে চেষ্টা করছে যে বেটা আসলে সুর ধরার সিস্টেম তো এটা না, ধরায় ধরায় তো বেশ কম আছে, কিন্তু কথা তো বলতে পারছে না। এখন সে যত ও আ করে, ওই ছাত্র মনে করে জুইত মতো ধরা হয় না, আরো জোরে চাপ দিয়ে। এবার যখন জোরে চাপ দিয়ে ধরলো, অল্প সময়ের মধ্যে ওস্তাদজি ওখানে স্পট ডেড। এবার বলেন, ধরার সিস্টেম না জানলে বিপদ আছে না নাই? হ্যাঁ, বিপদ আছে না নাই? আছে, আছে। আমাদের দেশে কিছু সাথীরা রশি চিনেছে ঠিকই, কিন্তু ধরার সিস্টেম জানে নাই, যার কারণে ওরা নিজেরাও বিপদে আছে, আমাদেরকেও বড় বিপদে ফেলে রেখেছে। আমি বলবো এদের কথা? হ্যাঁ, আহলে হাদিস চিনেন? আহলে হাদিস, নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এরা কোরআন